হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? কমেন্ট করে জানাও। আমি ভালোই আছি। আজকে বানাবো ফুলকপির পকোড়া। এই যে দেখছো, ফুলকপি কেটে নিলাম। ফুলকপিগুলো এরকম সাইজের কেটে নেবে তোমরা। এই যে দেখো, এবার আমি সব কিছু রেডি করে নিয়েছি। একে একে করে সব কিছু দিয়ে দেবো। এই যে প্রথমে এটা হচ্ছে চালের গুঁড়া দিয়ে নিচ্ছি। এই যে কয় কাপ দিলাম, যাই হোক তোমরা মানে পরিমাণ মতো দিবে। আমি হয়তো বা 5 চামচ দিয়েছি। এখন দেব বেসন। এই যে এই চালের গুঁড়ার পরিমাণ অনুযায়ী আমি বেসনটা ওরকম আর কি নিয়েছি। যাই হোক, দেখতে থাকো বাকিটা কী কী দেই আমি এর মধ্যে। তোমরা কি এর আগে ফুলকপির পকোড়া খেয়েছো? কমেন্ট করে জানাও। যে খাওনি সে এরকম করে খেতে পারো। আমি এখানে জিরা বাটা, একটুখানি জিরা আর আদা বাটা দিয়ে দিয়েছি। এখানে আমি মৌরি দিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা কাটা, পেঁয়াজ, সবগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার পরিমাণটা বেশিই ছিল। এই যে দিয়ে দিলাম। এখন বাকি যেগুলো রয়েছে সেগুলো দেব। এই যে কতগুলো ধনিয়া পাতা, এখানে অনেকগুলো ধনিয়া পাতা, সবগুলোই দিয়ে দেব। এখন এর মধ্যে ছিল ধনিয়া গুঁড়া। যে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। দেন এখন এর মধ্যে দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ। এই যে দিয়ে নিলাম। এখন খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা দিলে হবে কি, মুচমুচে হবে আর খেতেও সুস্বাদু হবে। এই যে এখন একটা ভাঙা কড়াইয়ে জল গরম করে নিচ্ছি। এর মধ্যে আর কি ফুলকপি সিদ্ধ করা হবে। এখানে আমি লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে নিলাম। এখন এর মধ্যে হলুদ দিয়ে নেব কিছুটা, মানে একটু কালারের জন্য। তোমরা দিলেও পারো, না দিলেও পারো, কোনো প্রবলেম নাই। এই যে এখন জলটা গরম হয়ে গেলে দেন তার মধ্যে আমি ফুলকপিগুলো একে একে দিয়ে দেব। ফুলকপির সাইজটা জাস্ট এরকম করে রাখবে, তাহলে ভেঙে যাবে না। একদম ছোট করে রাখলে হবে কি, ভেঙে যাবে আর কি। ভাজাটা ওইভাবে মানে ভাজার পরে ভালো লাগবে না আর কি দেখতে। যাই হোক, সাইজ মতো আর কি কেটে নিলে এরকম ভালো লাগবে দেখতেও, আর খেতেও হয়তো ভালো লাগবে। এই যে এখন ঢেকে দিলাম। দেন এখন আমি এই সবগুলো উপকরণ একসাথে করে মেখে নেব। এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি এর আগে অনেকবার খেয়েছি, বাট তখন তো আর শেয়ার করিনি। আজ শেয়ার করলাম যে কী কী দিয়ে আমি আর কি করি। সবাই হয়তো অনেক অনেক ধরনের মশলাপাতি দিয়েই করে, বাট আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলো দিয়েই বানাবো আজকে। তোমাদের ভালো লাগলে তোমরা ট্রাই করে দেখতে পারো এরকম। এটা ভালোভাবে মুথে নিতে হবে। আমি এর মধ্যে আরও একটু জল নিয়ে দেব। এরপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মানে কালারটা যাতে আর কি একটু ভালো হয়। আমি আবার একটু কালার না হলে আমার ভালো লাগে না। কে কে আমার মতো একটু কালার, মানে যে কোনো জিনিস রান্না করলে একটু কালার না আসলে আমার দেখতে ভালো না লাগলে আসলে আমি সেই জিনিসটা খেতেও ভালোবাসি না। এই যে দেখো, আমার ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, মানে
পুরোটা সেদ্ধ হবে না, জাস্ট গরম জলের মধ্যে ছেড়ে পুরো 5 মিনিট বয়েল করলে হয়ে যাবে। এই যে দেখো, এখন এর মধ্যে ফুলকপির মধ্যে এই বেসনের ইয়েটা দিয়ে দিতে হবে। এই যে আমার আসলে মানে ওটা আর একটু পাতলা করতে হবে, আমি পরে আবার এর মধ্যে একটু জল নিয়ে দেব। সেটা স্কিপ করে গেলাম, আমি ওর মধ্যে আর একটু জল দিয়েছিলাম। এখন এই যে দেখো কত সুন্দর লাগছে, একদম এপিটি ওপিট করে লাল করে ভাজবে। এই যে দেখছো একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে এক পিঠ। এখন অন্য পিঠে আমি ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি। আমি আসলে আমার কাছে মানে যা যা ছিল আমি তাই দিয়ে ট্রাই করছি, তোমাদের কাছে বেশি কিছু থাকলে তাই দিয়ে ট্রাই করো, ঠিক আছে? এর মধ্যে ডাল বেটে দিলে আরও টেস্টি হয়। এই যে দেখো খুব সুন্দর বয়েল হয়ে গেছে, দেখতেই বোঝা যাচ্ছে খুব সুন্দর হয়েছে। আমার কাছে মানে আমি অল্প তেলে ভাজার ট্রাই করেছি আর ভেজেছি অল্প তেলে। এই যে দেখো এখন অন্য ভাবে যেটা দিয়েছিলাম সেটা প্রথম ভাজা হয়ে গেছে, পরে আর কিছু ছিল সেটা ভাজতে দিয়েছি। এই যে দেখো কত সুন্দর একদম কালারটা আসছে, খুব সুন্দর। ভিডিওতে আসলে কালারটা ওইভাবে বোঝা যাচ্ছে না। এই যে এটা দেখছিলাম আসলে কীরকম হয় আর কি, মানে গরম ছিল আমি ভাঙতে পারছিলাম না, তোমাদের দেখাতে চাইছিলাম যে দেখো ভেতরটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে।